ওয়েলকাম লার্নার্স, চলে এসেছি আজকে একটা নতুন ইংলিশ গ্রামারের চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে হাউ টু ইউজ আর্টিকেল, অর্থাৎ আমরা আর্টিকেলের ব্যবহার কি করে করব। তো 5 to 12 প্রত্যেক ক্লাসেই কিন্তু এক্সামে এই ইউজ অফ আর্টিকেল থেকে কোশ্চেন আসতে দেখা যায়। আজকে সেই নিয়েই ভিডিওটা। তো এই আর্টিকেল ইউজ করতে গেলে আমাকে প্রথমে নাউন সম্পর্কে কনসেপ্ট কিন্তু রাখতে হবে, যেটা আমি আমার আগের ভিডিওতে তুলে ধরেছি। তো আজকের টপিক হচ্ছে ইউজ অফ আর্টিকেল। আসিও দেখা যাক আর্টিকেল ব্যাপারটা কি। অ্যাবাউট আর্টিকেল, প্রথমে বলেছে হোয়াট ইজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলটা কি। এ অ্যান্ড ডি এই তিনটি শব্দকে ইংলিশ গ্রামারে আর্টিকেল বলা হয়ে থাকে। কি করলাম, এ অ্যান্ড ডি এই তিনটি শব্দকে ইংরেজি গ্রামারে আর্টিকেল বলা হয়ে থাকে। এতটুকু আগে ভালোভাবে বোঝো। নেক্সট, আর্টিকেল হচ্ছে দেখো দুই প্রকার। আর্টিকেল ক প্রকার বললাম না, তো আর্টিকেল হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট, যার বাংলা। দুই নম্বর হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, যার বাংলা হচ্ছে নির্দিষ্ট। বোঝা গেল? আর্টিকেলকে আমরা কি করলাম না, তো দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, যার বাংলা হচ্ছে অনির্দিষ্ট, আর অপরটি হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, যার বাংলা হচ্ছে নির্দিষ্ট। তো আমাকে জানতে হবে ইনডিফিনাইট আর্টিকেলগুলো কি কি। ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান, এবং ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি। আশা করছি এতটুকু বোঝাতে পেরেছি। এবার এর ইউজ দেখলে আমরা বুঝে যাব যে কখন কি ব্যবহার করতে হবে, কখন এ ব্যবহার করতে হবে, কখন অ্যান ব্যবহার করতে হবে, এবং কখন দি ব্যবহার করতে হবে। দেখা যাক। তো ইউজ অফ ইনডিফিনাইট আর্টিকেল, আমি একটু আগেই বললাম ইনডিফিনাইট আর্টিকেল কিন্তু দুটো, এ অ্যান্ড অ্যান। তাহলে আমাকে কি বলেছে, ইউজ অফ ইনডিফিনাইট আর্টিকেল, অর্থাৎ ইনডিফিনাইট আর্টিকেলের ব্যবহার। প্রথমেই বলেছে কি, ইউজ অফ এ। কি বলেছে, ইউজ অফ এ। এর ব্যবহার আমরা কখন করে থাকবো, যেসব কাউন্ট নাউন, ওই যে নাউনের কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন আছে, সেই কাউন্ট নাউনের একটি বা এক কল্প বোঝায়, এবং যার প্রথম অক্ষরটি এই কনসোন্যান্ট সাউন্ড দ্বারা যুক্ত, তার আগে আমরা সবসময় এ বসিয়ে থাকি। এক কথায় ছোট্ট করে বলতে গেলে যে কোনো কনসোন্যান্ট সাউন্ডের আগে আমরা এ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল কি হতে পারে, যেমন এ ব্যাট, দেখো এখানে বি উচ্চারণ আছে, বি, ব একটা কনসোন্যান্ট সাউন্ড, বি একটা কনসোন্যান্ট সাউন্ড। তাহলে এ ব্যাট, এ বক্স, এ কাউ, এ কার, এ ক্যাট, এগুলো সবই হচ্ছে কিন্তু ইনডিফিনাইট আর্টিকেলের একটা উদাহরণ, বা ইনডিফিনাইট আর্টিকেলে এর ব্যবহার আমরা এইভাবে করে থাকি। নেক্সট, ইউজ অফ অ্যান। কি বলেছে, ইউজ অফ অ্যান। তাহলে আমরা কি পেলাম, এর ব্যবহার কখন করব, যখন ওয়ার্ডের শুরুতেই আমরা কনসোন্যান্ট সাউন্ড পাবো। এবার অ্যানের ব্যবহার কখন করব, তার বিপরীতটা হবে, যে যখন কোনো ওয়ার্ডের শুরুতে আমরা ভায়েল সাউন্ড পাবো, তখন আমরা অ্যানের ব্যবহার করব। তাহলে এখানে কি বলেছি দেখো, যেসব কাউন্ট নাউন একটি বা এক কল্প বোঝায় এবং যার প্রথম অক্ষরটি ভায়েল সাউন্ড দ্বারা যুক্ত, তখন আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করে থাকি না, তো অ্যান ব্যবহার করে থাকি। যেমন ফর এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন অ্যান অ্যাপল, অ্যান অ্যাস, দেখো এ উচ্চারণ আছে, এ একটা
একটা ভায়েল সাউন্ড তো, তাহলে অ্যান অ্যাপল, অ্যান অ্যাস, অ্যান আই, অ্যান এগ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ভায়েল সাউন্ড এবং ইউজ অফ এ। ঠিক আছে, আশা করছি বোঝা গিয়েছে ইনডিফিনাইট আর্টিকেলে এ এবং অ্যানের ব্যবহার কখন এবং কিভাবে করা যায়। নেক্সট আমরা যাব যে ডেফিনাইট আর্টিকেল। তাহলে আমি একটু আগেই বলেছি ডেফিনাইট আর্টিকেলটা কি। দেখো এই দুইটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল। তাহলে আমরা কি জানবো, এবার এর ইউজ সম্পর্কে জানবো, ডেফিনাইট আর্টিকেলের ইউজ সম্পর্কে জানবো। দি ব্যবহার করা হয় সাধারণত নির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে বা কাউকে বোঝাতে, কোনো নামকে বোঝাতে, তখন আমরা সাধারণত এই দিয়ের ব্যবহার কিন্তু করে থাকি। আর দ্বিতীয়ত, পৃথিবীতে যে সমস্ত জিনিস একটাই আছে, দ্বিতীয় বিকল্প আর সেই জিনিস নেই, তার আগে আমরা সাধারণত এই দিয়ের ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখো, যে কোনো নদীর নামের আগে, যেমন গঙ্গা, যেটাকে আমরা ইংলিশে গ্যাঞ্জেস বলে থাকি, তো গ্যাঞ্জেস তার আগে আমরা কিন্তু সর্বদাই দি ব্যবহার করব। দামোদরের আগে দেখো দি ব্যবহার করা হয়েছে। নদীর যখন নামটাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, তার আগে আমরা কি করছি না, তো দি ব্যবহার করছি। অর্থাৎ যে কোনো জিনিসকে নির্দিষ্টভাবে বোঝাতে বা কোনো নামকে নির্দিষ্টভাবে বোঝাতে আমরা এই দিয়ের ব্যবহার কিন্তু করে থাকি। নেক্সট কি বলেছে দেখো, যে কোনো সমুদ্রের নামের আগে, যেমন দ্য অ্যারাবিয়ান সি, দ্য রেড সি, এই সমস্ত নামের আগে নির্দিষ্ট করে বোঝাতে আমরা সাধারণত দিয়ের ব্যবহার করে থাকি। আশা করছি বোঝা গিয়েছে। তাহলে এইবার আমরা কিছু প্র্যাকটিস করব, তাহলে আমাদের কাছে ডেপটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দেয়া আছে এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি অর্থাৎ শূন্যস্থানে এ অ্যান্ড দি বসিয়ে শূন্যস্থানটি পূরণ করো। তো আমি আগেই ক্লিয়ার করে দিয়ে দিয়েছি, এবার এইটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমরা উত্তর করে আমাকে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য।